এগুলো তো অনেক পার্লামেন্টারিয়ান মেম্বারও এই ব্যবসার সাথে জড়িত। সরকার পার্লামেন্টে ঢুকার আগে এগুলোর হলো মাদক খেয়ে আসছে না কিনা সেগুলো হলো চেক করানো আগে দরকার। তাহলে সরকারের যারা অনেক এমপি আছে তারা মাদক ব্যবসার সাথে জড়িত, তারা ইয়াবা ব্যবসার সাথে জড়িত। বাংলাদেশে তাহলে ঢাকাতে ইয়াবা পাওয়া যায় কেন? গোলাপানের কাছে গাঞ্জা পাওয়া যায় কেন? ফেন্সিডিল পাওয়া যায় তো? সরকারের যারা এমপি আছে, স্বরাষ্ট্র বিভাগ আছে, তাহলে তারাও এটার সাথে জড়িত আছে। এই জন্য সালাউদ্দিনকে হলো জবাবদিহিতার আওতায় আনতে হবে। উনি হলো নার্কোটিক্সের সাথে জড়িত আছে, নাহলে বাংলাদেশে নার্কোটিক্স আসে কিভাবে সেটা আমাদের প্রশ্ন। আমরা বলেছি যদি সীমান্ত হত্যা আরো বাড়ে, সরকার যদি উদ্যোগ না নিতে পারে, আমরা সীমান্তের দিকে লং মার্চ দিব ইনশাল্লাহ। বাংলাদেশের সবাইকে নিয়ে দেখবো আমাদের কে ঠেকায় তারা, এবং সরকারকে বলবো এর আগে আপনারা উদ্যোগ গ্রহণ করুন যাতে আপনারা সীমান্ত হত্যা কমিয়ে নিয়ে আসতে পারেন। এবং কয়েকদিন আগে একজন সাংবাদিককে খুন করা হয়েছে। এখানে সাংবাদিকও নিরাপদ না, স্কুল কলেজ ছাত্র নিরাপদ না, কোনো নাগরিক নিরাপদ না। তাহলে বাংলাদেশের মানুষ কোথায় নিরাপদ? এটা সরকারের কাছে প্রশ্ন আমাদের। আমি আজকে আসার পথে অনেক জায়গায় আমাকে বাধা দান করা হয়েছে, আপনি 3 জন যাইতে পারবেন, 4 জন যাইতে পারবেন। আমি তো বাংলাদেশে দাঁড়িয়ে আছি, আমার যেটা ইচ্ছা সেটা আমি ঘুরবো, যেটা ইচ্ছা সেটা আমি যাব। হু আর ইউ যে আপনি আমাকে বলার জন্য যে আমি কয়জন সহকারে যাব? কালকে রাত্রে থেকে আমাদের ডিস্টার্ব করতেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এই যে চুরি লাল চুরি করাইতে হবে সালাউদ্দিনকে, যে হলো সংবিধান বুঝে, সীমান্ত বুঝে না, সীমান্তে যে হত্যা হয় সার্বভৌমত্ব বুঝে না, জাতীয়তাবাদ বুঝে না, শুধু সংবিধান বুঝে। এগুলো হলো ভুয়া সাংবিধানিক, এগুলো হলো ভুয়া জাতীয়তাবাদ। এই জন্য তাদেরকে বলবো বাংলাদেশের পক্ষে আসুন দ্রুত।